সহ্য করা খুবই কঠিন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অক্সিজেনের সংকট সৃষ্টি হয়। এর ফলে 15.5 কোটি টাকার ঘেরে মাছ মারা যায় বলে দাবি করেছেন মালিকপক্ষ। পানির উপর অসংখ্য মৃত মাছ ভেসে রয়েছে, বিকট দুর্গন্ধ ছড়াতেও শুরু করেছে। দীর্ঘদিনের বিনিয়োগ ও পরিশ্রম এক রাতের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ায় খামার মালিক ও শ্রমিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। জানা গেছে, গত 22 আগস্ট রাত 1টার দিকে হঠাৎ করে ঘেরে মাছ মারা যেতে শুরু করে। খামার মালিকদের দাবি, দিনে রাতে ঘন ঘন ও দীর্ঘ সময় ধরে লোডশেডিং হওয়ায় ঘেরে আধুনিক পদ্ধতির অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ব্যাহত হয়। ফলে কয়েক ঘন্টার মধ্যেই বিপুল পরিমাণ মাছ মারা যায়। এই ঘটনার পর আশপাশের মাছ চাষিরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। এমন ঘটনা ঘটেছে যশোরের শার্শা উপজেলার সোনামুখ বিলে। খামার মালিকদের হিসেবে 200 বিঘা ঘেরে 60 লাখ পিস পাবদা মাছ চাষ করা হয়েছিল। প্রতি 15 পিস পাবদা মাছে প্রায় 1 কেজি হিসেবে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়ায় প্রায় 10,000 মন। বর্তমানে বাজারে প্রতি মন মাছের দাম প্রায় 15,000 টাকা। সে হিসেবে মাছের বাজার মূল্য দাঁড়ায় 15.5 কোটি টাকা। মাছগুলো বাজারজাত ও ভারতে রপ্তানি প্রক্রিয়াও শুরু হয়েছিল। এদিকে ঘের মালিকদের অভিযোগ, মাছ মারা যাওয়ার পর থেকে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ কিংবা থানা পুলিশের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে এসে খোঁজখবর নেয়নি। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সহ্য করা খুবই কঠিন। আমি একবার নিশ্চয়ই গেছি ভাই। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। তবে এই বিষয়ে বেনাপোল সাব জোনাল অফিসের এক কর্মকর্তা বলেন, সারা দেশে বর্তমানে লোডশেডিং চলছে। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই। যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। ঘের মালিকদের দাবি, দ্রুত সরকারি উদ্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পাশে দাঁড়ানো না হলে এই বিপুল বিনিয়োগের সঙ্গে জড়িত 2 উদ্যোক্তা ও প্রায় 100 পরিবার চরম আর্থিক সংকটে পড়বে। সবুজ আলম, ইত্তেফাক।